আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রথমত শিক্ষা বোর্ডকে আমি একটা বড়সড় ধন্যবাদ দিব, কারণ কি শিক্ষা বোর্ড কলেজ ভর্তির ঠিক একদিন আগেই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছে। কোন বিষয়টা? কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, কত জিপিএ লাগবে, কোন কলেজে সিট সংখ্যা কত, আমরা কিন্তু এতদিন জানতাম না। আমি শুধুমাত্র ঢাকা বোর্ড এটা দেখিয়েছিলাম, কারণ কি ঢাকা বোর্ড শুধুমাত্র তাদেরটা পাবলিশ করেছিল এবং ঢাকা বোর্ডের এখানে আসলে সকল কলেজ আবার খুঁজে পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা সূচি কিন্তু পাবলিশড হয়নি যে কোন কলেজে ভর্তিতে কত জিপিএ লাগবে। যখন এই ভিডিওটা পাবলিশ করলাম, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা বলছে ভাইয়া এটা তো ঢাকা বোর্ড, আমাদের চট্টগ্রাম বোর্ডের কলেজ সংখ্যা কই। বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা বলছে বরিশালেরটা কই, রাজশাহীরটা কই, যশোরেরটা কই, সিলেটেরটা কই, ময়মনসিংহ কই, দিনাজপুর কই। এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্ট করছে। আমার কথা হচ্ছে আমি একটু অপেক্ষা করছিলাম যে শিক্ষা বোর্ড, আমি কিন্তু বলেছিলাম যে শিক্ষা বোর্ড খুব শীঘ্রই পাবলিশ করবে কলেজ ভর্তির আগে। ফাইনালি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে, তুমি যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও, এক্সআই অ্যাডমিশনের উপর ক্লিক করলে দেখবে সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং ওই সাইটে আমি আজকে ঢুকে দেখলাম যে কলেজ ভর্তি, কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে প্রত্যেকটা বোর্ড ওয়াইজ কলেজ লিস্ট কিন্তু আপলোড হয়ে গেছে। ঢাকা বোর্ডের জন্য একটা সাইট, চট্টগ্রামের জন্য একটা সাইট, যশোরের জন্য একটা সাইট, এভাবে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের জন্য একটা সাইট। অর্থাৎ তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এক্সআই অ্যাডমিশনে ঢুকলে তুমি ওইখানে প্রত্যেকটা বোর্ড ওয়াইজ কিন্তু পেয়ে যাবে কোন কলেজে কত জিপিএ লাগবে ভর্তি হতে এবং সিট সংখ্যা কত, টোটাল বিষয়গুলো পেয়ে যাবে। আমার কথা শুনে কিন্তু দৌড় দিয়ে আবার ঢাকা বোর্ডে চলে যেও না। ঢাকা বোর্ডে এক্সআই অ্যাডমিশনে ঢুকলে ওটা পাওয়া যাবে না, ওটা ভিতরে লুকায়িত অবস্থায় আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যদি ওইভাবে সহজেই পাওয়া যেত তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো প্রয়োজন ছিল না। তোমরা জাস্ট ঢুকতে, দেখতে আর চলে আসতে। তোমরা খুঁজে পাবে না বলেই আজকের এই ভিডিওটা। তো বেশি কথা না বলে আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের বোর্ড ভিত্তিক কলেজের লিস্ট দেখে সেখান থেকে তোমরা যে কলেজগুলোতে ভর্তি হতে চাও, যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের আবেদন যোগ্যতা, মিনিমাম জিপিএ কত, অন জিপিএ কত, তোমাদের যদি কোটা থাকে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কি এবং এক একটা কলেজের এক একটা গ্রুপে কি পরিমাণ সিট সংখ্যা আছে, টোটাল বিষয়গুলো দেখিয়ে দিই। প্রথমত তুমি তোমার মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এটাকে সিলেক্ট করে নিবে। উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ঢাকা এডুকেশন বোর্ড। অর্থাৎ ঢাকা বোর্ডে শুধুমাত্র যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা সার্চ দিবে এমনটা না, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে বাংলাদেশের যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা সার্চ দিয়ে দেখতে পারবে এবং এখান থেকে কিন্তু কলেজ ভর্তি আবেদনটা করতে পারবে। আমি ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটটা সেখানে লগ ইন করছি। লগ ইন করার পরবর্তীতে উপরে দেখো একটু জুম করলে এক্সআই অ্যাডমিশন নামে যে সাইটটা আছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখো সাইটটা কিন্তু অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা কলেজ ভর্তির সকল তথ্য জানতে পারবো। উপরে থ্রি আইকনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখো কলেজ ওভারভিউ নামে অপশনটা আছে, এইটার উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর কলেজ ওভারভিউ এখানে দেখো তো ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা বোর্ড পর্যন্ত কিন্তু আছে। অর্থাৎ বাংলাদেশের সকল বোর্ডের লিস্ট কিন্তু এই একটা সাইডেই দেওয়া আছে। অর্থাৎ তুমি যে কোনো একটা বোর্ড সিলেক্ট করবে, তুমি তোমার নিজস্ব বোর্ডটাকে সিলেক্ট করবে। প্রথমত আগে দেখে নাও যে আমি একটা বোর্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি উদাহরণ হিসেবে যে কিভাবে সিলেক্ট করে ভিতরে গিয়ে কিভাবে কলেজের আবেদন যোগ্যতা চেক করবে, সিট সংখ্যা চেক করবে, কিভাবে কলেজটাকে তুমি তোমার পছন্দের কলেজটাকে সার্চ দিয়ে হাজার হাজার কলেজের ভিতর থেকে খুঁজে বের করবে। আমি একটা বোর্ড উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কোন বোর্ডের উপরে ক্লিক করব? দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা বলে ভাই আমাদের নিয়ে কোনো ভিডিও বানান না। দিনাজপুর বোর্ডে আমি জাস্ট এখন ক্লিক করছি। দিনাজপুর বোর্ডের উপর ক্লিক করলাম, এখন আমি ওপেনের উপর ক্লিক করছি। এটা তোমরা একটু চেষ্টা করবে মোবাইল দিয়ে দেখার জন্য, কারণ কি মোবাইল দিয়ে দেখলে আমাদের এখান থেকে কলেজে কিন্তু হাজার হাজার কলেজ এক একটা বোর্ডের অধীনে। এই কলেজ থেকে আমরা আমাদের সার্চ দিয়ে কিন্তু আমাদের পছন্দের কলেজটা সহজেই খুঁজে বের করে সেখানে কিন্তু আবেদন যোগ্যতা কিন্তু চেক করতে পারবো। এই জন্য চেষ্টা করবে মোবাইল দিয়ে এটা চেক করার জন্য। দেখো দিনাজপুর বোর্ডের সাইডে কিন্তু আমি লগ ইন হয়ে গেছি এবং দিনাজপুর বোর্ডের তুমি কোন থানার কলেজগুলো দেখতে চাও বা কোন জেলা কিন্তু দেওয়া আছে। দেখো উপরে ডিস্ট্রিক্ট দেখো, এখানে দিনাজপুর ডিস্ট্রিক্টের থানা দেখো বিড়াল থানা। দিনাজপুরের আসলে বিড়াল থানা আছে কিনা আমি জানি না, তবে যারা দিনাজপুরের শিক্ষার্থীরা তারা অবশ্যই বুঝতে পারবে যে তাদের অবশ্যই বিড়াল থানা আছে, কারণ না থাকলে তো আর দিত না। বিড়াল থানার অধীনস্থ যতগুলো কলেজ আছে সব কিছু কিন্তু এখানে শো করছে, বুঝতে পারলে, সব কিছু শো করছে। তারপরে বীরগঞ্জ, অবশ্যই বীরগঞ্জ থানা আছে, বীরগঞ্জ থানার সমস্ত কলেজ শো করছে। অর্থাৎ দিনাজপুর বিভাগে যতগুলো জেলা, যতগুলো কলেজ আছে, যতগুলো থানা আছে, সমস্ত থানার অধীনে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা এখানে দেওয়া আছে। এখন মনে করো আমার এইভাবে খুঁজতে কষ্ট হচ্ছে, কিভাবে খুঁজবো? মনে করো আমি এখান থেকে একটা কলেজের নাম নিচ্ছি, মুন্সিপাড়া আদর্শ কলেজ। উপরে দেখতে পাচ্ছ সার্চ অপশন, এটার উপরে ক্লিক করলে আমার এখানে কিবোর্ড কিন্তু চলে আসছে মুন্সিপাড়া আদর্শ কলেজ লিখে জাস্ট সার্চ দিলাম। নিচে দেখো মুন্সিপাড়া আদর্শ কলেজ কিন্তু চলে আসছে। অর্থাৎ দিনাজপুর বোর্ডের অধীনস্থ যে কোনো কলেজ তুমি এখান থেকে খুঁজে পাবে, শুধুমাত্র উপরে সার্চ অপশনে সুন্দরভাবে নামটা লিখে সার্চ দিবে, তাহলে কিন্তু সহজেই খুঁজে পাবে। এইভাবে তোমরা প্রত্যেকটা বোর্ড কিন্তু চেক করতে পারবে। এবার জিপিএটা কিভাবে চেক করবে সেটা আমি একটু দেখিয়ে দিই। আবেদন যোগ্যতা চেক করবে, সেক্ষেত্রে সেই কলেজটাকে প্রথমে তো সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরবর্তীতে সেই কলেজের এই সাইডে আসবে, ডাইন সাইডে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে প্রথমত তুমি কলেজের পাশে শিফট দেখতে পারবে, ডে শিফট নাকি নাইট শিফটে এখানে ক্লাস হয় সেটা দেখতে পারবে। ভাষণটা অনেকে জিজ্ঞেস করছিল ভাষণটা আসলে কি। ভাষণ হচ্ছে
মিডিয়াম, বাংলা মিডিয়াম কলেজ নাকি ইংলিশ মিডিয়াম, যেখানে ইংলিশে সব কিছু হয় আবার বাংলাতে সব কিছু হয়, এটা হলে ভাষণটাকে মিডিয়াম বোঝায় যায়, বাংলা ভাষণ নাকি ইংলিশ ভাষণের কলেজ, ঠিক আছে? এটা হচ্ছে আসলে ভাষণ। গ্রুপ হচ্ছে সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ, অর্থাৎ একটা কলেজে কী কী গ্রুপ আছে সব কিছু শো করবে, সেই গ্রুপের অধীনস্থ টোটাল সিট সংখ্যা কত ওই কলেজে। যেমন ধরো প্রথম কলেজটা হচ্ছে বেজোড়া স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে? এটা হচ্ছে ডে শিফট, বাংলা, গ্রুপ হচ্ছে সায়েন্স, এবং তোমরা টোটাল সিট দেখো, এই কলেজের সায়েন্সে টোটাল সিট আছে 150টা। এখানে মিনিমাম জিপিএ তোমার হচ্ছে মিনিমাম জিপিএ, কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার মিনিমাম জিপিএ সর্বনিম্ন লাগবে 1 পয়েন্ট, সায়েন্সে ভর্তি হতেই কিন্তু 1 পয়েন্ট লাগবে। এবং অন জিপিএ, অন মিনিমাম জিপিএ মানে কি, ওই সমস্ত কলেজে, এটা কিন্তু স্কুল অ্যান্ড কলেজ, আমি আগেই বলেছিলাম যে স্কুল অ্যান্ড কলেজ মানে কি, ওই স্কুলে পড়াশোনা করেছে ওইখান থেকে কলেজে ভর্তি হতে চাই, তাদের জন্য অন জিপিএটা হচ্ছে 1 পয়েন্ট, এটা কিন্তু লাগবে। মিনিমাম জিপিএ হচ্ছে তোমার আবেদন যে যোগ্যতাটা, মিনিমাম যে জিপিএটা লাগবে সেটা, এবং অন জিপিএ হচ্ছে তুমি ওই স্কুলে পড়াশোনা করতে, পরবর্তীতে স্কুল অ্যান্ড কলেজের ওই কলেজেই ভর্তি হতে চাচ্ছ, তোমার ওইখানে অন জিপিএটা লাগবে। এসকিউ সিট মানে স্পেশাল যে কোটার যে সিট সংখ্যা থাকে, এগুলো সমস্ত কিছু এভাবে তুমি প্রত্যেকটা কলেজের তুমি আবেদন যোগ্যতা, কোন গ্রুপে কেমন, কত সংখ্যক সিট আছে, টোটাল A to Z চেক করে কিন্তু সহজে তুমি ওই কলেজে আবেদন করতে পারবে। এভাবে চেক করে আবেদন করলে সুবিধা হয় কি, সহজে কলেজে সিট পাওয়া যায়। আনুমানিক আবেদন করলে সিট সংখ্যা পাওয়া যায় না, পরবর্তীতে ভালো ভালো কলেজের সিটগুলো অন্যান্যরা সবাই পেয়ে যায়, আমরা পরবর্তীতে নর্মাল একটা কলেজে ভর্তি হই, আবার অনেক শিক্ষার্থী কলেজ ভর্তিটা কিন্তু বাতিল হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এইভাবে তো আমি একটু ব্যাকে আসি, এইভাবে তুমি যে কোনো বোর্ড সিলেক্ট করতে পারবে, তোমার পছন্দ মতো একটা বোর্ড সিলেক্ট করে সহজে কিন্তু সেই কলেজের আবেদন যোগ্যতায় ইজি প্রসেসে সিট সংখ্যা, আবেদন যোগ্যতা এখান থেকে চেক করতে পারবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আজকে থেকে কলেজ ভর্তি শেষ হওয়া অবধি তোমার যখন মন চায় যে কোনো সময় তুমি এনি টাইম ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে, আমি যেভাবে দেখালাম এক্সে অ্যাডমিশনে গিয়ে সেখান থেকে ওই যে কলেজগুলো তুমি দেখে নিতে, যে কোনো টাইম তুমি তোমার বোর্ডটাকে সিলেক্ট করে সেই বোর্ডের অধীনস্থ যত কলেজ আছে বাংলাদেশে A to Z তুমি দেখে নিবে, সেই কলেজের আবেদন যোগ্যতা কত, সিট সংখ্যা কত, A to Z তথ্য তোমার যখন মন চায় তখনই দেখে নিবে। কারণ কি, একটা ভিডিও দিয়ে পুরো বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। কলেজ ভর্তি সম্পর্কিত এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।